12ই জুন ডাকভবন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এমটিএস, পোস্টম্যান এবং মেল গার্ডের ভ্যাকেন্সি পরিপূর্ণ করার জন্য এই নোটিশটি জারি করা হয়েছে। ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখা গেছে যে 2022 এবং 23-এর অনেক ভ্যাকেন্সি পড়ে আছে যেগুলো ফুলফিল হয়নি। প্রতিটি সার্কেলে যতগুলো ভ্যাকেন্সি আছে এমটিএস, পোস্টম্যান এবং মেল গার্ডের, সেগুলোকে অ্যাট এনি কস্ট 2024-এর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে সেগুলো ফুলফিল করার চেষ্টা করা হবে। তারপরেও যদি অতিরিক্ত ভ্যাকেন্সি থেকে থাকে সেগুলো স্টাফ সিলেকশন কমিশনের হাতে তুলে দেওয়া হবে। তারা রেগুলার এক্সামের মাধ্যমে সেই ভ্যাকেন্সি ফুলফিল করবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। এই ভ্যাকেন্সি পরিপূর্ণ করার জন্য এই বছর অর্থাৎ 2024-এ জিডিএস এবং এমটিএসদের পরীক্ষায় বসার ক্ষেত্রে 1 বছরের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো জিডিএস যদি এমটিএস হতে চায় তাকে ডিপার্টমেন্টাল এক্সামে বসার জন্য 3 বছর সার্ভিস দিতে হয়, কিন্তু এই বছরের জন্য সেটা 2 বছর করা হয়েছে। একইভাবে এমটিএসদের পিএ হতে গেলে 3 বছরের সার্ভিস দিতে হয়, এই বছরের জন্য 2 বছর করা হয়েছে। এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে 1/1/2024 পর্যন্ত যেসব জিডিএসরা 2 বছর কমপ্লিট করে ফেলেছেন তারা এমটিএসের জন্য বসতে পারবেন। সেমভাবে যেসব এমটিএসরা 1/1/2024-এ 2 বছর কমপ্লিট করেছে তারা পিএর জন্য বসতে পারবে। জিডিএস থেকে পোস্টম্যান অথবা মেল গার্ড হতে গেলে 5 বছরের সার্ভিস লাগে, সেটা এই বছরের জন্য 4 বছর করা হয়েছে। অর্থাৎ 1/1/2024-এর মধ্যে কোনো জিডিএসের 4 বছর হলে তারা এই পোস্টম্যান বা মেল গার্ডের এক্সামে বসতে পারবে। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।